ডেজিগনেশন তো আপাতত সবারই এক, না? কি আপনাদের ডেজিগনেশন কি? টাইপ টুল, জাস্ট ওয়ান ক্লিক টাইপ করলাম, একটা এক্সট্রা স্পেস দিলাম। এই স্পেসটা যদি না থাকে তাহলে কিন্তু এই গ্যাপটা বোঝা যাবে না। লেখার গ্যাপটার জন্য আমি এই স্পেসটা দিলাম। লেখা শেষ করা মানে সিলেকশন টুল হাতে নেওয়া। এবার একটা কালার দিব, এখানে কালার হোয়াইট কালার ইউজ করলাম। এবার এটাকে ধরে আমি সোয়াচের মধ্যে রেখে দিই। এটার কাজ এই পর্যন্তই শেষ, তারপর আমি এটা ডিলিট করে দিতে পারি। এবার যে কোনো একটা শেপ আমি নেই, কারণ এইটাই নিলাম, কনভার্ট করে দিই এটাকে কালার, কপি করব এটাকে, পেস্ট ইন ফ্রন্ট, ঠিক উপরে যেন পেস্ট হয়। এবার এই সোয়াচটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর এখানে আর দু একটা ব্যাপার, সেটা হলো যে যদি আপনি এটাকে ধরেন আপনার ইচ্ছা আপনি ফন্ট সাইজ বড় করবেন, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এটা ওই লেখা হিসেবে কাউন্ট হয় নাই, এখন কিন্তু এটা একটা অবজেক্ট হিসেবে কাউন্ট হয়েছে। সেখানে ফন্ট সাইজ বড় করার কোনো বিষয় থাকে না। আর এই জন্য আমরা স্কেল টুল ইউজ করবো। স্কেল টুল নেওয়ার পর আপনি এতে এন্টার প্রেস করবেন সরাসরি, তাহলে স্কেল টুলের অপশান আসবে। এই অপশান থেকে ওই ট্রান্সফর্ম অবজেক্ট, হ্যাঁ, এটা টিক চিহ্ন থাকবে না। এটা টিক চিহ্ন থাকা মানে কি, যে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম টোটাল অবজেক্টটাকে ছোট বড় করার জন্য। শুধু আমি যে প্যাটার্নটা তৈরি করলাম ওটাকে ছোট বড় করব, প্যাটার্নে টিক চিহ্ন থাকবে আর প্রিভিউতে থাকবে, তা নাহলে দেখতে পারবেন না। এরপর আপনি এটার পার্সেন্টেজটা আপ করবেন বা ডাউন করবেন, বড় দরকার হয় এরকম। ওকে, যদি আপনি রোড করতে চান তার জন্য রোড টুল, আবার এন্টার, তাহলে রোড টুলের অপশন আসবে। এখানেও সেম ব্যাপার। তারপর আপনি অ্যাঙ্গেল করতে পারেন যেটা আপনার প্রয়োজন হয় করেন। এর মধ্যে আবার আরেকটা কাজ করছি কি, যে এটা ট্রান্সপারেন্সিটা কমায় দিবে, কেন হালকা থাকে। ওকে, ট্রাই করেন।